হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। সো আজকে আমি তোমাদেরকে ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডসটা বুঝিয়ে দিব, যেটা আজকে ক্লাসটা করার পর তুমি ইজিলি পাস পাবা ইনশাল্লাহ। অ্যান্ড আমি এখানে যে 12 থেকে 11টা রুলস লেখছি, ওই রুলসগুলো তুমি পড়ার পর ইজিলি তুমি এখানে 5 মার্ক খুবই কমন পাইবা, এটা নিশ্চিত। তো দেখো, আমি এখানে প্রথম রুলসটা যেটা লেখছি যে লেস্ট মানে হচ্ছে তোমার কি ঝাতে না। হ্যাঁ, এখন লেস্টের সাথে মনে রাখবা তোমার অলওয়েজ কি থাকবে, শুড অ্যান্ড মাইট তোমার বসবে। ওকে, শুড এবং মাইট তোমার বসাইতেই হবে এবং কি হবে, B1 হবে, এটা মাথায় রাখবা, ঠিক আছে। তো দেখো এখানে আমি এক্সাম্পল দেই, যে বলছে কি রিড ডিলিগেন্টলি, মনোযোগ সহকারে পড়ো, যাতে না ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, যাতে না তুমি কি এক্সামের মধ্যে ফেল না করো। মনে রাখবা লেসটা কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, সেজন্য কিন্তু এখানে কোনো আমাদের নট লাগবে না। ধরো ইউ শুড নট কিন্তু আমরা লাগাবো না। তারপর বলছে কি ওয়াক ফাস্ট, মানে তাড়াতাড়ি হাঁটো। লেস্ট, যাতে না ইউ শুড মিস দ্য ট্রেন, তাহলে দেখো এই যে শুড কিন্তু আমার বসতেছি, ঠিক আছে। ওকে, তারপর দেখো আরেকটা রুলস বলছে কি লেট এলন। লেট এলন মানে কি তোমার, মানে এমন কি ভাবাই যায় না এমন কিছু, বা চিন্তা করা যায় না এমন কিছু, ঠিক আছে। এখন দেখো তোমার এখানে বলছে কি হি ক্যান নট টেল মাই নেম, মানে এখানে মনে রাখবা নেগেটিভ সেন্টেন্স বসবে ড্যাশ, তারপর তোমার এখানে কি দিয়ে ড্যাশ দিলেও দেওয়া বললো কি মাই ড্যাশ। তাহলে এরকম কিছু মানে চিন্তা করা যায় না এমন কিছু, লাইক কি হি ক্যান নট টেল মাই নেম, সে আমার নামই বলতে পারতেছে না, অথচ সে বলতেছে কি আমার অ্যাড্রেস বলে দিবে। ওই সব ক্ষেত্রে তোমার কি বসবে কি লেট অ্যালোন। ওকে, তারপর বলছে কি হি ক্যান নট সুইম এ মিটার, মানে সে এক মিটার তোমার করতে পারতেছে না, সাঁতার কাটতে পারতেছে না, বাট 1 কিলোমিটার মানে অসম্ভব, সে 1 মিটার পারতেছে না, সে তোমার কি করতেছে 1 কিলোমিটার মানে সাঁতার কাটার মানে চিন্তা করতেছে। তার মানে কি এটা লেট অ্যালার্ম, মানে চিন্তাই করা যায় না এমন কিছু। ওকে, বা তোমার এখানে বলতে পারো যে কি সে তার একটা বাইক নাই, বাট সে কি করতেছে একটা ল্যাম্বরগিনির মানে আশা করতেছে। তখন তার কি বাইক কেনার সামর্থ্য নাই, বাট সে ল্যাম্বরগিনি কিনবে, ওই রকম কিছু বোঝায় তোমার কি বসবে লেট অ্যালার্ম। ওকে, তারপর দেখো তোমার এখানে কি বলছে উড রেদার। উড রেদার মানে কি তোমার বরং, তবে সিম্পল একটা তোমার কি যদি দেন থাকে তাহলে তোমার কি থাকবে অলওয়েজ উড রেদার বসাইবা, ঠিক আছে। তাও আমরা একটু কি করে দেখো, উড রেদার বলতে কি বরং, বলছে কি আই উড রেদার ডাই দেন ব্যাগ। হ্যাঁ, আমি কি প্রয়োজনে কি করে যাব, মরে যাব, বা মনে করো মরে যাব তাও আমি কি করব না, ভিক্ষা করব না। তার মানে ওই যে দেখো বরং, আমি বলছি কি প্রয়োজনে বরং আমি মরে যাব তাও আমি কি করব না, ভিক্ষা করব না। মনে রাখবা দেন থাকলে তোমার অলওয়েজ উড রেদার বসবে, এটা 100%, ঠিক আছে। তাহলে আমার এখানে কি বসবে উড রেদার, মানে বরং বলতে কিন্তু। আবার বলছে কি দ্য পোর ম্যান উড রেদার স্টার্ভ দেন ব্যাগ, সে এখানে বলছে কি এই যে ধ্যানটা আমার কিন্তু আছে, এখানে বলছে কি দ্য পোর ম্যান তোমার কি করবে, যে বরং সে কি করবে স্টার্ভ মানে ক্ষুধার্ত থাকবে, তাও তোমার কি করবে না, ভিক্ষা করবে না। তাহলে এখানে বরং বোঝাইতে আমার কি বসছে উড রেদার। আবার মনে রাখবো তোমার দেনের ক্ষেত্রে তোমার কি বসবে উড রেদার, ধ্যান থাকলে তোমার কি বসবে উড রেদার। ওকে, তারপরটা দেখো, তারপর তোমার হচ্ছে বলছে অ্যাজ মানে কি তোমার যেই মাত্র, মানে তুমি যেই মাত্র কিছু একটা মনে করো না দেখছো, দেখা মাত্র তুমি কি করছো অ্যাকশন নিছো এরকম। তাহলে এখানে বলছে কি আই ওপেন দ্য ডোর, আমি ডোরটা খোলা মাত্রই আই হেয়ার দ্য বেল, তার মানে আমি খোলার সাথে সাথে কি করছি, মানে বেলটা শুনছি, তার মানে আমার কি সাথে সাথেই বা যেই মাত্রই, তার মানে আমার কি এগুলোতে তোমার কি হবে অ্যাজ সুন অ্যাজ। আবার বলছে দেখো ড্যাশ আই রিচ দ্য হোম ইট স্টার্টেড রেইনিং, ঠিক আছে। এখানে বলছে কি তোমার দেখো আমি বাসায় পৌঁছাতে না পৌঁছাতেই বা পৌঁছানো মাত্রই আমার কি হয়েছে, মানে বৃষ্টি শুরু হয়েছে। তাহলে দেখো অ্যাজ সুন অ্যাজ মানে কি আমার যেই মাত্র, এখানে আমি যেই মাত্র আমি কি করছি তোমার বাসায় পৌঁছেছি তখন আমার কি হয়েছে রেইনটা শুরু হয়েছে, তার মানে এইসব ক্ষেত্রে তোমার কি বসবে অ্যাজ সুন অ্যাজ। ওকে, তারপর দেখো তোমার এখানে দেয়ার এবং ইটস, মানে এই দুইটার মধ্যে তোমার পার্থক্যটা দেখো। দেয়ার কখন আমরা বসাবো, কোনো কিছু মনে করা হচ্ছে কোনো স্থান বা মনে করা হচ্ছে কেউ কোথাও বাস করে বোঝাতে তোমার কি বসবে দেয়ার। আর ইটটা তোমার কখন বসবে, যে আবহাওয়া সময় বা কোনো ঘটনার গুরুত্ব দিতে তোমার কি বসবে ইট বসবে। তো এখানে বলছে কি দেয়ার ওয়াজ এ কিং নেম কি রবার্ট বোর্স, তাহলে তাহলে এখানে আমার তখন কি বলে দেওয়া হয়েছে দেখো কিং এর একটা নাম বলছে, মানে তার অবস্থান বুঝাইছে, মানে ওই এককালে তোমার কি একজন কিং ছিল যার নাম হচ্ছে কি রবার্ট বোর্স, তার মানে আমার কেন কি বসবে দেয়ার। আবার ইট দেখো বলছে কি ইট ইজ ভেরি হট টুডে, তাহলে একটা তোমার কি বলছে আবহাওয়া বা মনে করা হচ্ছে একটা অবস্থা বুঝাইছে যে আজকে খুবই গরম, হ্যাঁ, তার কারণে আমার কি ইট বসছে। দেখো তোমার কি বলছে ইট ইজ হাই টাইম, এটা কিন্তু তোমার কমপ্লিটিং সেন্টেন্সও ইম্পর্টেন্ট। আবার ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের ক্ষেত্রে তোমার কি বলবে সাবজেক্ট প্লাস B2 বসবে, এটা কমপ্লিটিং সেন্টেন্সও কিন্তু ইম্পর্টেন্ট, আমি বারবার বলতেছি। তো এখানে বলছে কি দেখো উই চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিট, আমরা এই যে দেখো চেঞ্জড B2 বসছে কিন্তু আমাদের, হ্যাঁ, দ্যাট টুক B2 বসছে কিন্তু দ্যাট টুক সাম স্টেপ এগেনস্ট করাপশন, তার মানে এটাই উপযুক্ত সময়,
ইট ইজ হাই টাইম মানে কি এটাই উপযুক্ত সময় উই চেঞ্জ আওয়ার বেড হ্যাবিট আমাদের খারাপ অভ্যাস পরিবর্তন করার। তার মানে আমাদের এগুলোর ক্ষেত্রে আমার কি বসবে ইট ইজ হাই টাইম। আবার বলছে যে কি এটাই উপযুক্ত সময় সাম স্টেপ এগেইনস্ট করাপশন টোক এখানে কিন্তু বি টু বসছে, ঠিক আছে। তার মানে আমার কি এইসব ক্ষেত্রে আমার কি বসবে ইট ইজ হাই টাইম। আবার দেখো ইট ইজ টাইম তোমার কখন বসবে, ইট ইজ টাইমের ক্ষেত্রে কি বসবে তোমার 2+B1, ঠিক আছে 2+B1। ধরো ইট ইজ টাইম এটাই সময় টু গো হোম মানে বাড়িতে যাওয়ার, তো এসব ক্ষেত্রে তোমার কি বসবে ইট ইজ টাইম। ওকে, তাহলে এটা গেল। তারপর দেখো হোয়াট ডাজ লুক লাইক যেটা আমাদের অলওয়েজ আসে এবং হোয়াট ইজ লাইক আমরা কিন্তু এটা ইজিলি চিনবো যে কি দুইটা যখন আমাদের গ্যাপ থাকবে তখন আমাদের কি হোয়াট ডাজ লুক লাইক অথবা হোয়াট ইজ লাইক এটা বসবে। এখন হোয়াট ডাজ লুক লাইক মানে কি তোমার দেখতে কেমন, এটা মনে রাখবা, এটার ক্ষেত্রে তোমার কি বসবে আবার প্রশ্নবোধক বসবেই। ওকে, তাহলে এই যে এখানে তোমার কি বলছে এটা এটা দেখো ইম্পর্টেন্ট, হোয়াট ডাজ লুক লাইক কখন বসবে যদি কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর শারীরিক গঠন বোঝায় তখন কি আবার কি বসবে হোয়াট ডাজ লুক লাইক। ওই যে ধরো বলছে কি হোয়াট ডাজ ইয়োর নিউ ফোন লুক লাইক, তাহলে দেখো কোনো একটা মানে নিউ হাউস বলছে এখানে, ঠিক আছে নিউ হাউস, তাহলে একটা তোমার হচ্ছে কি একটা কিছুর বর্ণনা দিছে, হ্যাঁ বা গঠন মানে হাউসটা দেখতে কেমন, তখন গিয়ে আমার কি বসবে হোয়াট ডাজ লুক লাইক। আমি বলছি কিন্তু কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর শারীরিক গঠন, ঠিক আছে। আবার বলছে দেখো দ্য হোয়াট ডাজ এ পোলার বিয়ার, এখন পোলার বিয়ার এখানে তোমার কি বলছে এটা দেখতে কেমন বা মনে করছে এটা তোমার কি পানির বর্ণনা দিছে, তার মানে কি হোয়াট ডাজ লুক লাইক মনে রাখবা। ওকে, আর হোয়াট ইটস লাইক কখন বসবে যদি কোনো কাজের অভিজ্ঞতা অনুভূতি কেমন বোঝায় কেমন জানতে তখন আমার কি বসবে হোয়াটস ইটস লাইক। ওকে, আবার এটার সাথে তোমার কি বসবে চিনার উপর হচ্ছে তোমার কি বার প্লাস আইএনজি বসবে, হোয়াট ইটস লাইক এর পরে তোমার কি বসবে বার প্লাস আইএনজি বসবে। এই যে দেখো ট্রাভেলিং উইনিং, ওকে, তাহলে বলছে কি ট্রাভেলিং বাই বোট অ্যাট নাইট, তার মানে তোমার এটা বলছে কি একটা মনে করা হচ্ছে তোমার অভিজ্ঞতা, মানে তুমি যে রাত্রে তুমি হচ্ছে কি নৌকা যে তুমি ট্রাভেল করছো ওইটা তোমার অভিজ্ঞতাটা কেমন অনুভূতিটা কেমন, তখন কি আমার কি বসবে হোয়াট ইটস লাইক। তারপর বলছে উইনিং এ গোল্ড মেডেল, মানে তুমি যে গোল্ড মেডেলটা জিতছো ওইটার অনুভূতি কেমন, তাহলে অনুভূতি প্রকাশ করতে তোমার কি বলবে হোয়াট ইটস লাইক। ওকে, এনাফ। ওকে, তারপর দেখো বলছে কি হোয়াট ইফ মানে কি তোমার কি হবে যদি, তো হোয়াট ইফের ক্ষেত্রে তোমার কিন্তু বলছে কোয়েকশন বসে, এটা মনে রাখবা। এখন বলছে কি দ্য ট্রেন ইজ লেট, মানে যদি ট্রেনটা লেট করে তাহলে আমাদের কি হবে, তখন আমার কি হবে হোয়াট ইফ। ওকে, আর বলছে ইট রেইনস ডিউরিং দ্য পিকনিক, যদি পিকনিকের মধ্যে তোমার কি বসে কি হয় রেইন হয় বৃষ্টি হয় তাহলে আমাদের কি হবে, তাহলে কি হবে বুঝাইতে তোমাদের কি বসবে হোয়াট ইফ। ওকে, শেষ, কি হবে বুঝাতে তোমার কি বসবে হোয়াট ইফ। দেন বলছে দেখো উড ইউ মাইন্ড, আমরা অলরেডি জানি কি উড ইউ মাইন্ডের পর কি তোমার বার প্লাস আইনজি বসবে, এটা মনে রাখবা, এটা কিন্তু তোমার কমপ্লিটিং সেন্টেন্স সব জায়গাতে, আবার রাইট ফর্ম বারবে কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। বলছে উড ইউ মাইন্ড ভদ্রতা সহকারে কিছু চাইতে তোমার কি বসবে বার প্লাস আইনজি আবার থাকবে। তো বলছে ক্লোজিং দ্য উইন্ডো, হ্যাঁ ইটস গেটিং কোল্ড, তো ক্লোজিং দ্য তোমার কি করছে ভদ্রতা সহকারে বলছে যে কুড ইউ, তখন কি তোমার আমি কি বসাবো উড ইউ মাইন্ড যদি কিছু তুমি কি মনে না করো, ক্লোজিং দ্য উইন্ডো ক্লোজটা মনে করা হচ্ছে উইন্ডোটাকে তুমি কি ক্লোজ করতে পারবে। আবার বলছে উড ইউ মাইন্ড গিভিং এ কাপ অফ টি, তার মানে দেখো এই যে বার প্লাস আইনজি আছে বার প্লাস আইনজি আছে, তার মানে আমার কি উড ইউ মাইন্ডের ক্ষেত্রে তোমার কি বসবে বার প্লাস আইনজির ক্ষেত্রে তোমার কি বসবে উড ইউ মাইন্ড, ঠিক আছে। তারপরটা দেখো একদম ইজি, বলছে কি ওয়াজ বর্ন মানে জন্মগ্রহণ, মানে কোনো স্থানের পরে জায়গার নাম সাল অথবা তারিখ থাকলে তোমার কি বসবে ওয়াজ বর্ন বসবে। ধরো এখানে বলছে কি কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন 1899, তাহলে যে তোমার সাল বলছে সালের আগে তোমার কি বসবে ওয়াজ বর্ন বসবে। আবার ধরো স্মল ভিলেজ মাই ইয়ঙ্গার ব্রাদার ওয়াজ বর্ন ইন এ স্মল ভিলেজ, সে কোথায় জন্মগ্রহণ করছে একটা ছোট্ট ভিলেজে, তার মানে জন্মগ্রহণ তোমার কখন বসাবে ওয়াজ বর্ন কখন বসবে জায়গার নাম সাল বা তারিখ বোঝালে। ওকে, শেষ। তা বলছে নো সোনার দেন, এটা কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সে ইম্পর্টেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব বলে যেখানে ইচ্ছে সেখানে সব কাজ ইম্পর্টেন্ট। বলছে নো সোনার ক্ষেত্রে তোমার কি বসবে দেন বসবে, হ্যাঁ। তো বলছে নো সোনার হেড বসবে, নো সোনার কিন্তু ক্ষেত্রে কিন্তু তোমার কি বসবে আবার হেড বসবে, আবার B3 বসবে, বাট তোমার পরে কেটে দেনের পর তোমার কি বসবে B2 বসবে। ধরো এখানে বলছে কি তোমার নো সোনার হেডটা কিন্তু তোমার দিয়ে দেবে না, বলছে উই রিচ দ্য স্টেশন মানে হতে না হতেই, হ্যাঁ দেন দ্য ট্রেন লেফট, মানে আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই তোমার কি বলছে ট্রেনটা লেফট মানে কারণ হচ্ছে ট্রেনটা চলে গেছে, তার মানে আমার কি হবে এখানে নো সোনার হেড, মানে আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে আমার কি হয়ে গেছে ট্রেনটা চলে গেছে। তাহলে এখানে আমাদের নো সোনার হেড বোঝার উপায় কি, আমাদের প্রথমটা কি হবে B3 হেড আছে, হেড থাকলে তোমার কি বসবে B3 বসবে, আবার স্টেশন আবার পরেরটাতে তোমার কি বসবে দেনের পরে তোমার কি লেফট B2 আসে। ওকে, তারপর বলছে নো সোনার হেড দ্য বেল রাং, হ্যাঁ দেন দ্য স্টুডেন্ট লেফট দ্য ক্লাসরুম, মানে বেলটা বাজানোর সাথে সাথেই তোমার কি বসছে কি হয়েছে তোমার স্টুডেন্টসটা ক্লাসরুমটা তোমার কি চলে গেছে লেফট এই যে B2, তার রাং তোমার কি B3, তাহলে দেখো নো সোনার হেড আমি কখন বসাইলাম এই ক্ষেত্রে। ওকে, তাহলে শেষ।
তা বলছে এজিফ, এজিফ মানে কি জানো, মানে আমি এমন বিহেভ করতেছি। এজিফের ক্ষেত্রে তোমার কি বসে, বি টু বসে, মানে আমি এমন বিহেভ করতেছি এরকম বোঝাবে। যে হি স্পিক, সে এমনভাবে কথা বলতেছে যে বোঝা যায় কি সে হি নিউ এভরিথিং, মানে কি নিউটা হচ্ছে বি টু, মানে সে সব কিছু জানে। আবার শি বিহেভ, সে এমন বিহেভ করতেছে এজিফ, এমন মনে হইতেছে কি শি ওয়ার এ কিং, মানে সে এমন ভাব করতেছে বুঝাইতেছে কি একটা রানী। ওকে, তারপর বলছে কি শেষ, আমার এজিপের ক্ষেত্রে তোমার কি বোঝায়, বি টু বসে, মনে রাখবে। এসব বুঝাইতে তোমার এমন বিহেভ করা বুঝেছে সে একটা পাগল, তাহলে এসব ক্ষেত্রে তোমার কি বসবে, এজিপ বসবে।